যা, মা দরজা বন্ধ করে দিল। এবার কি কথা হবে কিচ্ছু শুনতে পাবো। সব সব ওই মেয়েটা গন্ডগোল করে দিল। সব তুই তো একটু যে ইয়ে করবো তার জন্য ভালো লাগে না। এই জীবনটা আমার যেন সবই কোথায় গেল? হাই, দাঁড়াও না, একে মার গলা শুনতে পাচ্ছি না। কি শুনছিস? আরে আমি তো বললাম কাগজে লিখে। বাবা, ও ইয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এটা তোর কাজ। বাবা প্লিজ। অর্ক, 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 দাঁড়া। কোথায় আছিস? না, এই সত্যি করে বল, ওই মেয়েটা তোর বউ? একেই বলে আ বাইল মুঝে মা। বাইল? বাইল মানে তো বলদ। এই এই, তুই তোর বাবাকে বলদ বললি? বলদ বলবো কেন, মানে এটা একটা প্রবাদ। প্রবাদ প্রবাদ? হ্যাঁ। তা তোমার অপবাদটা একটু ঘোচাও দেখি বাবা। মানে সত্যি করে বল, ওই মেয়েটাকে কি তুই বিয়ে করেছিস? হ্যাঁ করেছি। এই, তুই এখনো মিথ্যে কথা বলে যাচ্ছিস? বেশ, এখন নয় পার পেয়ে গেলি, কিন্তু কাল কি করবি? ওই রান্না, ওই সব পদ, তেল কই, তেল কই করতে গেলে কি কি লাগে, কি কি মশলা দিতে হয় তুই জানিস? জানিস না। কাল যে একেবারে ঘুরে মরবি রে ঠাকুর, তখন বুঝবি যে মিথ্যে কথা বলার ফলটা কি হয়। প্রথমে নুন হলুদ দিয়ে মাছটা মেখে নিতে হবে, তারপর কড়াইতে একটু বেশি মাত্রা তেল দিয়ে আদা বাটা, পেঁয়াজ বাটা আর টমেটো দিয়ে কষিয়ে নিতে হবে জল সহকারে। তারপর কই মাছগুলোকে কড়াইতে ছেড়ে দিতে হবে, একটু রসুন হলেও চলবে। যখন কই মাছের জল ফুটে প্রায় শুকিয়ে আসবে, ঠিক তখন একটু হালকা করে কাঁচা তেল, ব্যাস তেল কই রেডি। তারপর একটু চেরা করে কাটা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিতে হবে। অনিলু, কি বাবা, কচি পাটা রেসিপিটা একবার বলবো নাকি, শুনবে? না মানে বলছিলাম যে তুমি তো মাস্টার মশাই, মানে মুখস্থ করানো তোমার অভ্যস্ত, তাই জন্য বলছিলাম যে তুমি যদি একটু আমাকে জিজ্ঞেস করো তাহলে দেখবে আমার একটু ঝালানো হয়ে যেত, তাই জন্য। বাবা আমার না খুব ঘুম পাচ্ছে, জানো তো, আমি ঘুমোতে গেলাম। হ্যাঁ, তুমি এ যাত্রাও হেরে গেলে নীলু। তোমার চুনকালি মাখানো মুখটা আমাকে আবার দেখতে হবে। গুড নাইট বাবা। না, এটা বন্ধ করতেই হবে, যেভাবেই হোক। তুই কি লিখেছিস? মা, আমি ক্লাস খতম পাসম, আমি কি ইংরেজি লিখতে জানো? বলছিলি আর লিখতে পারিস না? সারাক্ষণ খালি মিথ্যে কথা বলে যাচ্ছে, সারাক্ষণ। ওরে বলে নে যত পারিস আজকে মিথ্যে কথা বলে নে। কালকে কি করবি? কালকে তো অর্ক ফেল করবে। আমি তো মামি জানি না, জোরান না জানো না। দেখবি তারপর বাবা তোকে ঘাড় ধাক্কা দিয়ে কিরম ঘর দিয়ে বার করে দেয়, দেখবি। তাই বাবা, আমি ঘুমোতে যাই নিশ্চিন্তে, কাল তো তুই বিদায় হবি। মাগো, এই তামিল আপদটাকে বিদায় কর মা। আরে দেখি এবার সোনা কি করে। কি আবার করবে? একেবারে লেজে গোবরে হবে। শোন ছোট,
বাবাকে বলে না ওই মেয়েকে আজই এ বাড়ি থেকে দূর করে দে। ওকে বের করব, তবে আজ আমি নাইতে যাব। দেখো না, নীলু, ও নীলু, শিগগিরই শুনে যাও, কাল রাতে কি সাংঘাতিক ব্যাপার ঘটেছে। আরে শোনো শোনো, শুনো না। বলছি রাতে যে স্বপ্ন দেখেছো সেটা কি এখন না বললেই নয়? আরে তা নয়, আমি ঘরে গিয়ে দেখি অর্ক। চুপ করো, তুমি তো নিজেই বললে সাতক্ষণ না করতে, আর এখন তুমি নিজেই তো ঠক পেটাচ্ছ লোকের সামনে। আরে সে কথা নয়, একটা মারাত্মক ব্যাপার ঘটেছে। শোনো, আমি তোমার মুখ দর্শন করতে চাই না, মুখ দেখতে চাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে চোখ বন্ধ করে খালি কান দিয়ে শুনো। কান চোখ আমি দুই বন্ধ করলাম, তুমি চুপ করো। পটলের দোরমাটা না, এটাকে নিচের ডান পকেটে। এটা কি আছে? তেলকই। ঠিক আছে, এটা যাবে নিচের বাঁ পকেটে। আর বাকি রইলো ও কচি পাটার ঝোল। ডান দিকে যাও, রাইট পকেট। এটা লাউ চিংড়ি আর মোচার ঘন্ট না, এই দুটো বাঁদিকে রেখে দিই। আর বাকি রইল শুধু এখন শুক্তোটা ডান দিকে রইল। ব্যাস, অল কমপ্লিট। এবার শুধু একটু সাবধানে ওই রান্নাঘরে ঢুকে পড়তে হবে, তাহলেই কেল্লা ফতে। অর্ক, সারা জীবন তুই যেটা করিসনি, এবার সেটা তুই করে নে। টুকলি। জয় মা। ও নীলু, শোনো শোনো, একটা কথা আছে। আমি বলছিলাম কি, অর্ক তেলকই একেবারে রান্না করতে পারবে না, জানি জানি, আমি জানি। আরে বাবা, অতগুলো কই মাছ জলে যাবে তাও জানি। অর্ক, বাবা যাও, মুখ হাত পা ধুয়ে পড়তে বসো। খুড়ি, মুখ হাত পা ধুয়ে রান্নাঘরে যাও, রান্না করতে যাও। আচ্ছি তো। উমা, সে কি গো, একটু ভয় পাচ্ছে না তো? দেখ দেখ ছোট, দেখ তোর সোনা কেমন হাত পা খেলাচ্ছে। দেখ, হ্যাঁ, চোখে মুখে একটু ভয়ের চিহ্ন নেই। সুপ্রভাতম জেম্মা। আম্মা, আমি যাব কিচেনে। দাঁড়াও। তুমি কেন, তুমি কেন যাবে? তুমি রান্নাঘরে যাবে না। দাদুর ফিল্টার কফি। আমি তাহলে রান্নাঘরে যাই। হ্যাঁ ঠিক আছে। আমিও যাব স্বামী। এই, তোকে কতবার বলেছি না, তুই কোথাও যাবি না। আজকে তো রান্নাঘরের দিকে একেবারে এগোবি না, ঢুকবি না রান্নাঘরে। আমি যাব পরে আসবো। শোনা, যাও তাড়াতাড়ি যাও রান্নাঘরে। দাদুকে কিন্তু ঠিক সময় মতো খেতে দিতে হবে, নাহলে কিন্তু দাদুর মাথা গরম হয়ে যাবে, জানো তো। যাও। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি। সোনা, কি কি হচ্ছে? যাও, চলো রান্নাঘরে, চলো চলো চলো। তখন থেকে দিদি দাঁড়িয়ে আছো, চলো। এটা কি? কি রে ছোট? টক দই মিশিয়ে ভিজিয়ে রাখতে হবে আলুকে। কি কি? এটা কি? কোনটা? ও এটা, এটা মানে ওই টুকলি রে টুকলি, তোর সোনা টুকলি করছে। টুকলি? সোনা, কি? দেখি কি দেখবে? দেখি আর অন্য কোন কোন পকেটে কি কি টুকলি আছে। আমার কাছে কিছু নেই। সোনা,
লাউ চিংড়ি। হ্যাঁ ওগুলা ও আচ্ছা 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 আচ্ছা, এইবার বুঝতে পেরেছি। এই জন্যেই ও কালকে আমাকে মুখস্থ ধরতে বলেছে। মুখস্থ? হ্যাঁ, আরে ও তো কাল রাতে গড়গড় করে তেল কইয়ের রেসিপিটা আমাকে বলে গেল। সেটা, এই কথাটা তুমি আমাকে এতক্ষণ ধরে বলনি কেন? সেটাই তো এতক্ষণ ধরে তোমাকে বলতে চেষ্টা করছি নীলু। সব কটা বাড়িতে মিথ্যাবাদী হয়ে গেছে। বলি বলি বড়দি, বেশ দি, শেষ দি, তোমরা কেউ শুনেছো? তোমরা তো দাঁড়িয়ে রয়েছো তখন থেকে, কেউ তোমরা শুনেছো যে ও আমাকে এই কথাটা একবারও বলার চেষ্টা করেছে? বলেছে কথাটা আমাকে? ছোট, এইসব কথা ছাড়, আগে বলো অল্পর পরীক্ষার কি হবে? তেল কই রেসিপি? তেল কই? তামিল কইটা কই? হ্যাঁ, তামিল কই? হ্যাঁ, এদিকে নিয়ে এই মেয়ে, কে কে করেছে সব? আমাকে বলো, বল, বলছি কে করেছে সব? ওটা কি আছে আম্মা? চোতা, চোতা আছে মা। এই চোতাটা কে বানিয়েছে মা? চোতাম? সেটা কি জিনিস আম্মা? দেখো, সবাই দেখো, এমন একটা ভান করছে, এমন একটা মুখ দেখাচ্ছে যেন বলছে বাদর প্রথম কলার নাম শুনছে। এই মেয়ে, মিথ্যে কথা বলছিস কেন? কেন মিথ্যে কথা বলছিস? এই বল, সত্যি করে বল, ওটা অর্ককে কে লিখে দিয়েছে? কিরে বল। দেখাম দেখাম দেখাম। দেখাম দেখাম। হ্যাঁ, এটা কোন ল্যাঙ্গুয়েজ? তামিল তো না, এটা বাংলা। আম্মা, আমি কি বাংলা জানাম যে লেখা? আমি বাংলা না জানাম। কথা বলছি তো কোন মজা না। শোনো, এগুলো এগুলো কে লিখে দিয়েছে? কোন কোন এইগুলো কে লিখে দিয়েছে? এইগুলো এইগুলো ওরা ওরা কারা? শোনো, এগুলো এগুলো কে লিখে দিয়েছে? কোন কোন এইগুলো কে লিখে দিয়েছে? এইগুলো এইগুলো ওরা ওরা কারা? ওরা ওরা মানে আমার দাদারা দাদারা লিখে দিয়েছে। আসলে আমি যদি ভুলে টুলে যাই তাই জন্য না, এগুলো দেখো সব লিখে দিয়েছে এগুলো। তার মানে তুই রান্না জানিস না, তাই তো? তা সেটা স্বীকার কর। এবার এসো, এবার পথে এসো বাবা ধন, স্বীকার করো। জানি তো। জানো জানো স্বামী, এই, స్వామి তুমি আমার স্বামী ও রান্ধনাম শিক্ষকম ও গর্বম তুমি রান্ধনাম না জানো এটা না হবম স্বামী তুমি বলছো বলে তুমি বললাম যে তুমি রান্ধনাম না জানো ছাড় ছাড় বলছি। স্বামী কি? স্বামী বলুন না স্বামী সত্যি বলুন না স্বামী আমি জানি যে আমাকে স্পর্শন করে তুমি মিথ্যে না বলো বলো না তুমি রান্ধনাম এই জানো মার খাবি, ছাড় ওকে, ছাড়। স্বামী আরে স্বামী স্বামী জানি তো, তুমি ছাড়ো না, পাটা ছাড়ো বলছি। তোর কথা ভালো করে বলো, কিছু হয়নি, হাত ছাড়া। না না আমি বলছি তুমি ছাড়ো ছাড়ো বলছি, 2 বছর ধরে কোনো প্র্যাকটিস নেই তো, তাই জন্য লিখে নিয়েছিলাম, মানে মনে করে করে, এই জন্য আর কি। ওকে দূর করে দে, ঘাট ধরে দূর করে দে। ঠিক ঠিক বলে চাই। ওঠ ওঠ। নো আম্মা স্বামী স্বামী স্বামী, এটা নে, এটাকে নিয়ে যাও, ঘরে বন্ধ করে রেখে দাও। যা যা, চল চল, নিয়ে গিয়ে বন্ধ করে রেখে দে। এখন হ্যাঁ, কি এবার এবার সত্যি করে স্বীকার কর। হ্যাঁ, তুই রান্না জানিস না, তুই রান্না পারিস না, তুই ওকে কিছু শেখাসনি। চল। না না আমি জানি গো মা। আবার কি? চল। কোথায়? চল, দাদুকে গিয়ে বলবি, চল, যে তুই রান্না জানিস না, তুই এই দেখো। কিছু শেখাসনি। আমি কোনো কথা শুনতে চাই না, মিথ্যার একটা কথা বলবি না, শোনা। এই রে, এবার ও কি করবে? ওকে কি করে বাঁচাবো? আহারে, কি অসহায় ভাবে তাকাচ্ছে। চল চল চল। এই যে, বলি হচ্ছেটা কি? এই যে বাবা, দেখুন দেখুন, আপনার নাতি রান্না জানে না, দেখুন ভালো করে দেখুন।
না দাদু, আমি তোমাকে বলছি আসল ব্যাপারটা। মানে কি বলতো, 2 বছর ধরে তো রান্না বান্নার সাথে একেবারে টাচে নেই, তাই তাই লিখে নিয়েছিলাম মনে করে। তুমি একবার ভেবে দেখো, দেখো আমার যদি রান্না করতে দেরি হয় তাহলে তো তোমারও খেতে দেরি হবে, তাই না বলো? বাহ বাহ বাবা, দেখেছেন বাবা, দেখেছেন এর সঙ্গে থেকে থেকে কেমন মিথ্যে কথাটা বলতে শিখে গেছে। কি ট্রেনিং! বাবাকে বলবো পরের নাটকে ওকে হিরো করতে। কি অভিনয়! বাবা বাবা, আপনার নাতি কিন্তু ডিসকোয়ালিফাইড। বাবা, তাহলে তো প্রমাণ হয়ে গেল যে এই মেয়েকে অর্ক রান্না শেখায়নি। আপনিই তো বলেছিলেন প্রমাণ হয়ে গেলে এই মেয়েকে বাড়ির বাইরে বের করে দেবেন। এই কাগজে কি প্রমাণ? প্রমাণ হলো যে ও তো দেখে দেখে রান্না করতো। আহা, ও তো তবু চেষ্টা করছে, তোমরা তো তাও করোনি। বাবা, চুপ, কোনো কথা বলবে না। সেই সকাল থেকে চানা খেয়ে বসে আছি এক কাপ কফি খাবো বলে, দিচ্ছি বলে সেই যে চলে গেলে তারপর তার কোনো পাত্তাই নেই। কেউ আছে কি আমাকে একটু ফিল্টার্ড কফি খাওয়াবে 1 কাপ, নাকি তাও পাবো না? এই সুযোগ। আয় আয়ো আয়ো আয় আয়ো আয়ো দাদু, ফিল্টার কফি না জুটলাম, সুপ্রভাতম না হলাম। আয় আয়ো আয়ো আয় আয়ো, কি দুঃখম কথা! কি শয়তান মেয়ে দেখেছো? আমাদের কেস খাওয়াচ্ছে। মেজো আম্মা, আমি কেন কেস খাওয়াবো? আমি কেস না খাওয়াবো। আম্মা আম্মা আম্মা, আপনি আমাকে বিশ্বাস না করেন, কিন্তু দাদুর জন্য 1 কাপ কফি বানাতে দাও, তারপর স্বামীকে রান্নাঘরে পাঠাও। বেশ, তাই হোক। তুমি যাও, বাবার জন্য ফিল্টার কফি বানিয়ে নিয়ে এসো। তারপর আমার সোনা যাবে রান্নাঘরে, আর তুমি যাবে আমার ঘরে। আমি তোমাকে তালা বন্ধ করে রেখে দেবো, কথাটা যেন মনে থাকে। কি করে বাঁচাবো আমি ওকে? রেসিপিগুলো কোথাও লিখে রেখে দিয়ে যাবো, কিন্তু কোথায়? রান্না করতে এলে ও তো কড়াই নেবে। কড়াই কড়াই বকিয়ে দিয়ে